গোটা মশলায় পানি ছাড়া হাতে মেখে মাংস রান্না কি যে মজার হয় এই মাংস রান্নাটা। প্রথমে আমি 2.5 কেজির মতো গরুর মাংস দিয়ে দিয়েছি। 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর এখানে 1.5 চা চামচ গোটা জিরা দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিয়েছি। আধা কাপ পেঁয়াজ দিয়েছি, আধা কাপ রসুন, এখানে আধা কাপ শুকনা মরিচ ফালি করে বিচি ফেলে তারপর দিয়েছি। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আদা পেস্ট দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, গরম মশলার একটা পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এখানে 1 কাপের একটু বেশি পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন হাতে খুব ভালো করে মেখে নিতে হবে। মশলাগুলো এমনভাবে মাখাতে হবে যাতে মাংসের ভেতরে খুব ভালোভাবে ঢুকতে পারে। অনেকক্ষণ ধরে আমি এভাবে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। আর মাংসগুলো ধোয়ার পর পানি ঝরানোর দরকার হবে না, মাংস থেকে অনেকটাই পানি বের হবে, সেই পানিতেই কিন্তু মাংসটা রান্না হবে। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। হাতটা ধুয়ে জাস্ট আধা কাপের মতো পানি দিলাম। এই আধা কাপ পানিতেই খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে, আর কোনো পানিই লাগবে না। 15 মিনিট মাংসটাকে জাল করার পর দেখেন কত পানি বের হয়েছে। আমি মাংসটা ধুয়ে খুব বেশি পানি ঝরাইনি, আর আধা কাপের মতো পানি দিয়েছিলাম, তাতেই কত পানি বের হয়েছে। এই পানিতেই খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব একদম 30 থেকে 40 মিনিট। এই সময় আমি চুলার আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। মাংসের কালারটা দেখেন, এখন বোঝা যাচ্ছে যে এখানে মাংস রান্না করা হচ্ছে। গোটা মশলায় কিন্তু মাংসের কালার প্রথম দিকে খুব ভালো আসে না, পরে গিয়ে আস্তে আস্তে কালার আসে। এখন কিন্তু কালারটা চলে এসেছে, এত সুন্দর দেখাচ্ছে। এখন মাংসটা শুধুমাত্র তেলের মধ্যে ভাজি করা হচ্ছে। এখন নাড়াচাড়া করতে হবে, এখানে কোনো ধরনের আর পানি দিব না, কিছুই করব না। এখন শুধুমাত্র নাড়াচাড়া করে মাংসটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। টাটকা এই মাংসটা আমি এভাবে নেড়েচেড়ে একদম ভাজি করে ফেলবো। অল্প একটু লবণ দিয়ে দিলাম, আমার কাছে মনে হলো লবণ একটু কম হয়েছিল, এজন্য 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দেখেন মাংসের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। মাংস দেখেই বোঝা যাচ্ছে একদম ভাজি হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এই মাংসটা যত বেশি জাল করা হবে আর খাওয়া হবে ততই কিন্তু মজা লাগবে। মাংসের এই ভাজিটা এত বেশি ভালো লাগে, অল্প একটু হলেই গরম গরম ভাত নিমিষেই শেষ হয়ে যায়। আর এই মাংসটা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে অনেক মজা। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।